বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে 4টে আলু, 500 গ্রাম ওল, 2টো পেঁয়াজ, গোটা 10-12 রসুনের কোয়া আর হাফ ইঞ্চির মতন আদা নিয়ে নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে দিয়েছি, ছাড়িয়ে দিয়ে দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি। সব আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি। ডুমো ডুমো করে আলুগুলোকে সম্পূর্ণ কেটে নেব। এইভাবে সব আলুগুলোকেই ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আজকে আমি তোমাদেরকে ভীষণ সুন্দর একটা ওল আর চিংড়ির রেসিপি তৈরি করে দেখাবো, যেটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে ওল পাওয়া যাচ্ছে। ওলের খোসাও ছাড়িয়ে নিয়ে এরকম করে ওলগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। ওলগুলোকে এইভাবে সম্পূর্ণটাই কেটে নেবো। আজকে কিন্তু বন্ধুরা আমি ওলটাকে কোনো ভাপিয়ে নেবো না, পুরো কাঁচা ওলটাকে আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই ওল রান্না করতে পারো, তবু আমি আমার মতন করে তৈরি করে তোমাদেরকে দেখাবো। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আদা রসুনটাকে পিস করে কেটে নিয়েছি। তার আগে গরম মশলা করেছিলাম, সেই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিলাম। এটাকে জল দিয়ে পেস্ট করে নেবো। এবার দেখো বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো মতন করে মেখে নিলাম। এবারে তেল গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে আজকে এটা রান্না করব। তেলের মধ্যে সমস্ত চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে বেশ একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ একটু শক্ত হয়ে যায়, তাই খুব বেশি ভাজা করব না। দেখো এরকম যখন গোল গোল করে গুটিয়ে গেল, তারপরেই আমার ভাজা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি তেল ছেঁকে সুন্দর করে নামিয়ে নেব। বাটির মধ্যে নামিয়ে রাখলাম। এবার দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে একটু জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ উঁচু উঁচু জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচের বেশি লাল লঙ্কার গুঁড়ো, আর ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা ভিজিয়ে রেখে দিলাম 10 মিনিট। আর যেই তেলটা চিংড়ি মাছ ভাজার পরে বাঁচলো, তার মধ্যে কালো জিরে আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। আজকে বন্ধুরা যেমনভাবে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে রান্না করে একবার খেও, তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে। পেঁয়াজগুলোকেও কুচিয়ে নিয়েছিলাম। আজকে আমি আর কোনো কিছু কাটাকাটি দেখাইনি, ডাইরেক্ট তোমাদেরকে দেখাচ্ছি। তো পেঁয়াজটাকে সম্পূর্ণটা দেওয়ার পরে আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা একটু গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব। দেখো ঠিক এই পর্যায়ে ভাজাটা হলো, তারপরে আমি বেটে রাখা আদা আর রসুনটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যেহেতু গরম মশলা বাটার জারটার মধ্যে করেছি, তাই একটু লালচে রং হয়েছে। সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম 2টো। পরে তেজপাতা দিলে কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়, গন্ধটা ভালো লাগে। এরপর দিয়ে দিলাম 1 চামচ উঁচু উঁচু লবণ আর হাফ চামচের বেশি হলুদ। এবার লবণ আর হলুদ দিয়ে ভালো মতন করে মশলাটাকে কষিয়ে নেব। পেঁয়াজটাকে এরকম করে ভালো মতন করে অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে, তাহলে কোনো আদা রসুন পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ থাকবে না। দেখো তেল ছেড়ে বেরিয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা আগে থেকে গুঁড়ো মশলার জলটা দিয়ে এটাকেও ভালো মতন করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে
এটাকে ভালো মতন করে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, বেশ কষে তেল বেরিয়ে এসছে। এই পর্যায় পর্যন্ত আমি সুন্দর মতন করে কষিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর ওল। আমি কিন্তু ওল আর আলু আগে থেকে ভেজে নিইনি বা সেদ্ধ করে নিইনি, আমি একবারেতে এটাকে দিয়ে রান্না করে নেবো। তোমরা কাঁচা ওল রান্না করো কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এইভাবে একদিন রান্না করে খেয়েও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এত নরম হয়ে যায় রান্না করতে করতে, মানে তোমরা বিশ্বাস করতে পারবে না, আর ভীষণ সুন্দর খেতে লাগে। এইভাবে ভালো মতন ওলটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট 5-7-এর জন্য। ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সমস্ত ওলটা বেশ কষে গেছে। তারপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। কালারটা কত সুন্দর এসছে দেখো বন্ধুরা। এবার বেশ কিছুক্ষণ ধরে চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। যারা ওল খেতে ভালোবাসে না তাদেরকে একবার এইভাবে রান্না করে দিও, তারাও দেখবে চেটেপুটে খেয়ে নেবে। যাই হোক, ওলটা যখন সুন্দর মতন কষে গেল তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দেখো ওলটা বেশ গলে এসছে, আর চিংড়ি মাছটা দিয়ে বেশ ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আলু ওল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটাকে অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো তারপরে আমি নর্মাল জল দিয়ে দিলাম, কারণ আগে থেকে গরম জল করাটা হয়নি, সেই জন্য নর্মাল জলটাই দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে তরকারিটার সাথে মিশিয়ে নিলাম। এবার দেখো ফুট ধরে গেছে। রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এই অবস্থাতেই একটা ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। দেখো আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে তোমাদেরকে দেখালাম কত সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।